মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমাদের তো একটু অবাক হতে দেখলাম না বাবার এই অদ্ভুত মাইন্ডলেস কথাবার্তা। বরং বাবার কথায় তোমরা সাপোর্ট করছো, হাসাহাসি করছো, ব্যাপারটা কি? আপনি একেবারে ঠিক বলেছেন স্যার। আমার তো মনে হচ্ছে দুজনে সবকিছু জেনেই এখানে এসেছিল। ইনফ্যাক্ট আঙ্কেলও সাপোর্ট করেছে। আরে দিদি ভাই, তোরা সবটা প্ল্যান করে নিয়েছিলি না আগে থেকে? আমি ঠিক করেছি যে স্রোতস্বিনীকে আমি আমার ছেলে সার্থকের হাতে তুলে দেব। হোয়াট? মানে তোরা এরকম দম দেওয়া পুতুলের মতো লাফিয়ে উঠলি কেন? আমি কি কিছু খারাপ বলেছি? খারাপ মানে আমি আমি তো তোমার কথার মানেটাই বুঝতে পারছি না আঙ্কেল। কেন? আমি তো সাদা মাটা বাংলায় কথা বললাম। কি তোমাদের বুঝতে কিছু অসুবিধা হলো? একদম না, একদম ঝকঝকে একটা বিয়ের প্রস্তাব। এখন থেকেই আমি বিয়ের মেনুটা চোখের সামনে দেখতে পাচ্ছি আঙ্কেল। বাপের মতনই পেটুক হয়েছে আমার ছেলে। দাঁড়া, আগে মিয়া বিবি রাজি হোক। এসবে কি মানে বাবা? তোমার কি মাথাটা একেবারে গেছে? এই জন্য আমি তোমাকে বলতাম বসে না থেকে প্র্যাকটিস শুরু করো, চেম্বার করো। আমি কি করব সেটা পরে ভাবা যাবে। এবার বল আমার প্রস্তাবটা কিরকম, জব্বর না? বাবা, আমার মনে হয় না তোমার এই প্রলাপে সায় দেওয়ার জন্য আমার এখানে দাঁড়িয়ে থাকার কোনো দরকার আছে। আমি চললাম। শোভন আঙ্কেল, আমাকে ক্ষমা করে দেবেন। আমার পক্ষে এখানে থাকা সম্ভব নয়। আমি চললাম। আচ্ছা, সে যাবে যাও, কিন্তু যাওয়ার আগে একটু বুঝিয়ে বলে যাবে তোমার এই রাগের কারণটা কি? প্রাণতোষ তো একটা ভালো প্রস্তাবই দিয়েছে। ভালো? আপনি পাত্রীকে চেনেন না বলেই কথাগুলো বলছেন। কোনো সুস্থ মস্তিষ্কের ছেলেকে বিয়ে করতে পারবে না। আমি শিওর যে বাবার মাথাটা ওই খারাপ করে দিয়েছে, তাই সব ভুলভাল বকছে। এই, আমার দিকে একেবারে আঙুল তুলে কথা বলবেন না আপনি। আর আপনাকে কে বিয়ে করবে? আপনার মতন একটা রস কশিন গোমরা থেরেমকে বিয়ে করবো ভেবেছেন? আর এই রে, আবার ধুন্ধুমান লাগলো। ও, তুমি কখনো দেখোনি না ওদের লাইভ ঝগড়া? আজকে দেখে নাও। সারা দিন দুজনে এরকম হুলো বেড়ালের মতো ঝামেলা করে। বাবা, কি ভাগ্য আমার। কি বললে? আমি গোমরা থেরিয়াম? আলবাত, সারাক্ষণ তো নিমের পাচন খাওয়ার মতন মুখ করে থাকেন। জানো তো কি, তোমার মতো বকবক করে কানের পোকা বের করে দেবো? আর কলেজে কি আমি হাসি ঠাট্টা করতে যাই? ভুলে যেও না আমি তোমার টিচার। আর তাকে বিয়ের প্রস্তাব দিতে লজ্জা করে না? আমি আমি আবার কখন আপনাকে বিয়ের প্রস্তাব দিলাম? কথাটা তো আঙ্কেল বলেছিল। আর আমি আবার বলছি, মাথাটা গন্ডগোল একার আঙ্কেলের হয়নি, আপনারও হয়েছে। তা নাহলে এই ট্যারা ব্যাগা কথা বলার সময় কে স্টুডেন্ট কে টিচার সেটা মনে পড়ে না। মুখের উপর জবাব পেলেই মনে পড়ে। জবাব যদি তোমার মুখে ডগাতেই থাকে, তাহলে ক্লাসে যখন পড়া ধরায় পড়া না কেন? নাকি যতটা ঝগড়া নিয়ে ডিগ্রি পাওয়ার আছে ডাক্তারিতে ততটা নয়? আমি ক্লাসে পড়া পারি না কারণ আপনি ক্লাসে আমায় পড়া জিজ্ঞেসই করেন না। আপনি আমাকে এড়িয়ে যান, পাছে আমি ঠিক উত্তরটা দিয়ে দিই। আর আপনাকে আমি বারবার বলেছি, আপনি যেভাবে আমার সাথে বিহেভ করেন, কলেজের বাইরে আপনাকে টিচার হিসেবে সম্মান করা আমার পক্ষে সম্ভব না। সে আর নতুন করে বলার কি আছে? কলেজে মনে হচ্ছে বাড়ি সম্মান করে উল্টে যাও। আমার এত বছরের কেরিয়ারে কেউ আজ অব্দি আমার মুখোমুখি এত ঝগড়া করেনি। ঝগড়া কি আমি একা করি? এক হাতে তো তালি বাজে না। যাক, আপনার সাথে ঝগড়া করতে না আমার এখন একটু ইচ্ছে করছে না। এই এই সাত্তু, কি বলে তুমি? কি করছো? কি বললে? আরে এতে এত রেগে যাওয়ার কি আছে? কি ভুল বলেছি? বাবা শুনলে? মুখের ভাষাটা শুনলে? কি মুখের ভাষা! পাড়ার বখাটের লোফারদের মতো মুখের ভাষা। এই মেয়েটা কি পাত্রী হবে? হ্যাঁ, এবার দেখুক সবাই। হ্যাঁ হ্যাঁ, এই বখাটে লোফার না অনেক ভালো। না আঙ্কেল, তুমি তো দেখলে কিভাবে আমার দিকে তেড়ে এলো। সেটা কি? আমি যদি বখাটে লোফার হই না, আপনি গলির মস্তান গুন্ডা। কেউ কিছু বললে হয়তো সার্জারি ছুরিটা নিয়ে তার দিকে তেড়ে চলে যাবে। সবাই তোমার আসল রূপ দেখে নিচ্ছে। সবাই কি বলছো তুমি আমাকে? হ্যাঁ, আমি দেখি মস্তান, আমি গুন্ডা। একজন রেসপেক্টেবল টিচারকে কিভাবে সম্বোধন করছো? আরে আঙ্কেল, আই এম ভেরি সরি। তোমার বন্ধুদের সামনে আমি এভাবে রিঅ্যাক্ট করলাম। কেউ তুমিও একটু পরেই বুঝতে পারবে। কেউ যদি ষাঁড়ের মতন চিৎকার করা বন্ধ করে তখনই বুঝতে পারবে তুমি যে কথাটা বলেছো না সেটা অসম্ভব। তুমি যাকে আমার পাত্র হিসেবে নির্বাচন করেছো সে একটা আস্ত উজবুক। তুমি তো নিজেও জানো সেটা আঙ্কেল। সেই জন্যই তো উদ্ভুকটাকে মানুষ করার জন্য তোর হাতে তুলে দিতে চাইছি মা। পারলে তুই পারবি। অসম্ভব। এবার আমি একটা কথা বলি, আঙ্কেলের কোনো কথাই কিন্তু আমার অসম্ভব বলে মনে হয়নি। স্রোত একদম ঠিক, আমি রায়ের সঙ্গে একদম একমত।
কাকাবাবু যে কথাটা বলেছেন সেটা অসম্ভব ভালো কথা। এটা তো আমি নিজেই কতবার ভেবেছি যে এরকমটা হলে বেশ হয়। এতদিন তো এদের ঝগড়ার কথা শুধু আমি শুনতাম, আজকে নিজের চোখে দেখে আমি বুঝতে পারছি যে এরা একে অপরের সঙ্গী হওয়ার জন্য একেবারে উপযুক্ত। বৌমনি, ওরে তুই ধমক দিয়ে সবাইকে থামালে কি হবে? আমার যা বোঝার সেটা আমি বুঝে নিয়েছি। হ্যাঁ বৌমা, মনে হচ্ছে না এই দুটোর বিয়ে হলে বেশ হয়, তাই তো নাকি? মনে হতে বাধ্য, আমি জানি। আর আমি সেই দিন থেকেই ভাবছি। স্রোত, কবে থেকে বলতো মা? হ্যাঁ শুনি, ঠিক কবে থেকে তোমার মাথায় এরকম উদ্ভট আজগুবি বিদঘুটে চিন্তা ঢুকলো? আমার জানাটা দরকার এই মেয়েটাই দায়ী কিনা তোমার মাথাটা বিগড়ানোর জন্য। দেখুন স্যার, আমি না অনেকক্ষণ ধরে আপনার এই আজে বাজে কথাগুলো সহ্য করছি। আমি আঙ্কেলের মাথা বিগড়েছি? আমি তো এখানে থাকিও না, আপনি থাকেন আঙ্কেলের সাথে। এই দুর্বুদ্ধিগুলো না আপনি আঙ্কেলের মাথায় ঢুকিয়েছেন। আহা কি আশ্চর্য! আমি কি বাচ্চা ছেলে যে কাউকে আমার মাথায় দুর্বুদ্ধি দিতে হবে? যাক, তাহলে তুমি এটা স্বীকার করলে যে তোমার প্রস্তাবটা একরকমের দুর্বুদ্ধি। দুর্বুদ্ধি কিসের রে আবার? অনেক দূর অব্দি বুদ্ধি আছে বলেই তো এরকম একটা ভাবনা মাথায় এলো। যাই হোক, যেটা বলছিলাম, তোর মনে আছে কলেজে সোশ্যাল ছিল, সার্থক গান গাইছিল আর তুই নাচছিলি? সেই দিন থেকে আমি ভবিষ্যৎটা স্পষ্ট দেখে নিয়েছি। মানে আমার নাচ দেখে আর তোমার ছেলের গান শুনে তুমি ফিউচার দেখে নিলে? আরে বাস, এ তো বিরাট রোমান্টিক ব্যাপার। স্রোত, তুমি নাচ করছো আর সার্থক গান গাইছে, ওয়ান্ডারফুল। একেই তো বলে পারফেক্ট কাপল, একদম মেড ফর ইচ আদার। সৌভিক, দোহাই তোমার, তোমরা এবার তোমাদের প্রলাপগুলো থামাও। আমার না কেন জানি মনে হচ্ছে তোমরা সকলে মিলে প্ল্যান করে এটা করেছো। আর দিদি বৌমনি, তোমাদের তো একটু অবাক হতে দেখলাম না বাবার এই অদ্ভুত মাইন্ডলেস কথাবার্তা। বরং বাবার কথা তোমরা সাপোর্ট করছো, হাসাহাসি করছো, ব্যাপারটা কি? আপনি একেবারে ঠিক বলেছেন স্যার। আমার তো মনে হচ্ছে দুজনে সবকিছু জেনেই এখানে এসেছিল। ইনফ্যাক্ট আঙ্কেলও সাপোর্ট করেছে। আরে দিদি ভাই, তোরা সবটা প্ল্যান করে নিয়েছিলি না আগে থেকে? সবটা না হলেও কিছুটা তো বটেই। সত্যি কথা বলতে আঙ্কেল যখন আমাদের এসে বললেন যে এরকম একটা ব্যাপার ঘটাতে চলেছেন, আমি বৌমনির সঙ্গে আলোচনা করলাম বিষয়টা নিয়ে। আলোচনা করে দেখলাম, ভাবলাম, তারপর বুঝতে পারলাম যে এর থেকে ভালো তো কিছু হতেই পারে না। বাহ, চমৎকার। স্যার, আপনি একটু ওদিকে চলুন তো। কেন, কি হয়েছে? আসুন না। আরে সব ঠিক আছে, আলোচনা করতে গেছে। বসো বসো বসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।